তুমি আমি এগুলো কি দেখতেছি? আরে তাও দেখি ওইটা ভাবি কইলো তোমার কোনো খোঁজ খবর নাই, তুমি নাকি ফোন দাও না, টাকা পয়সাও পাঠাও না। কথাটা কি সত্যি? তোমার কি হয়েছিল? তুমি হঠাৎ করে চলে আসলা। এখন আমার কপালে এটাই ছিল, ঘর বাড়ি মুছা, থাল বাটি ধোয়া, ভাত রান্না করা, সবই করতে হবে। সবার কামলা দিতে হয় আমার। এগুলা খা, খাই আমার উদ্ধার কর। ভাবি কত কিছু না রান্ধাইলেন আমারে দিয়া, পেঁয়াজের কাঁচা মরিচ দিলেন ভাত খাইবার। কত কিছু রান্নাইছি তোরে দিয়ে, ওগুলা আমরা দুজনে খাবো, ওগুলা তোর লেগে রান্না করিনি। তুমি আমি এগুলো কি দেখতেছি? আরে তাও দেখি ওইটা ভাবি কইলো তোমার কোনো খোঁজ খবর নাই, তুমি নাকি ফোন দাও না, টাকা পয়সাও পাঠাও না। কথাটা কি সত্যি? তোমার কি হয়েছিল? তুমি হঠাৎ করে চলে আসলা। তোমার এগুলো কথা কে বলছে? কেন ভাবি বলছে, ভাবি বললো তুমি কোনো টাকা পয়সা পাঠাও না, ভাবি গো সংসারে অনেক অভাব, খুব কষ্ট চলতেছে জানো। তুমি জানো না, প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েছে ভাইরা দোকানে। কি বলতেছো তুমি? তুমি বোঝো না, আমার কি বাড়ি ছিল, ভাঙ্গা ঘরে থেকে আমি বিদেশ গেছি। ভাবি বললো তার বাপের বাড়ি থেকে আইনা নাকি এই ঘর দিছে, তুমি কোনো টাকা পয়সা তো নাই, অনেক টাকা ঋণ হয়ে গেছিল, এগুলো ওনার বাইরের থেকে আইনা তারপর নাকি ঋণ ছাড়ছে। আমি তো এসব কিছুই জানি না, আমার যা বলছে আমি তাই শুনছি। সব মিথ্যে কথা বলছে। এত কষ্ট করে হইতে পূজা আমি টাকা পাঠিয়েছি আমার স্ত্রীর সুখে দিতে, ভাই ভাবি ওরা থাকবো সুখে। কিন্তু আজকে এসে দেখলাম একটা পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে ভাত খাইতেছে। এত কষ্ট লাগলো। আমার কোনো কষ্ট লাগে নাই, তুমি ফিরাইছো এটাই আমি খুশি হয়েছি। আর কিছু আমার দরকার নাই, আর কিছু আমার দরকার নাই। তুমি খুশি হলে পাবে না, আমি তোমার জন্য কষ্ট করছি। আজকে আমার স্ত্রী, আমি এটা কোনোদিনও মেনে নেব না। ভাই ভাবে কই ঘরে ভাবি ভাই পান্তা ভাত কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে মিশু খাইতেছে, আমার নিজের চোখ দিয়ে আমি দেখতেছি। ভাই ভাই কেন, আমি কি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইনি? ভাবি কোথায় টাকা পয়সা পাঠাইছো? আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সাই না ঘর দরজা দিচ্ছি, আর তুমি তো টাকা পয়সাই পাঠাও নাই। তো তোমার বড় পানি ভাত মরিচ দিব না, পোলাও করমা দেবো তোমার বড়ে। তোর বর তো ওইটা উত্তম খাদ্য, আর তুই তো আমার অ্যাকাউন্টে 1 টাকা পয়সা বন্ধু পাঠাস নাই। যখন আমি বিদেশে ছিলাম সব টাকা তো ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছি, আর আপনি আপনার
নিজের বাড়ির কথা বলতেছেন। আমি যখন দেশে ছিলাম কই তখন তো আপনি টাকা আনেন নাই, তখন তো এমন বিল্ডিং বাড়ি করেন নাই। আর ভাই তুমি এত মিথ্যা কথা বলতে পারো? তুমি আমার ভাই, মা বাপ মারা যাওয়ার পরে তোমার কাছে আমি বড় হয়েছি, কোলে পিঠে মানুষ করছো, যা কিছু আছে সব বিক্রি করে আমার দেশের বাড়ি পাঠাইছো। আমি টাকা পয়সা দিয়েছি, সেই টাকা ঋণ শোধ করে এই বাড়িটা করছো। তোমার বউ যে বলছে তোমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে, তুমি সত্যি কথা বলো তো ভাইয়া? তুই বিদেশে কামাই গেছিস টাকা পয়সা ফুরে যাস কি কি কথা তুই জানোস? আমার কি কোনো টাকা পয়সা দিছিস নাকি তুই? চুপ করো ভাই, তুমি আর একটা মিথ্যা কথা বলবা না। তোমার কাছে যে আমি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি সব কিছু আমার কাছে আছে। তুই অক্ষর বাড়িতে বেরিয়ে যা, যা এখান থেকে। ঠিক আছে, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এলাকার মাতাব্বর ডাইকে আমি তোমার এই বিচার করবো। আর আমি যে টাকা পাঠিয়েছি সেই পরিমাণ আমার কাছে আছে। মিশু চলো, এই মুহূর্তে আমি আর থাকছি না বাড়িতে। চলো আসো।